আসসালামু আলাইকুম গাইস। বাংলাদেশ যদি ভারতীয় সমরাস্ত্র এবং তেজাস যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর বিমানগুলো কোন দিকে যাচ্ছে এবং কোথায় অবস্থান করছে, কত স্পিডে চলছে তা জানতে পারবে ভারত। ফলে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে বাংলাদেশকে 1 মিনিটেই যুদ্ধে হারিয়ে দেওয়া সম্ভব হবে ভারতের জন্য। তাই আমি মনে করি যে ভারতীয়দের তৈরি কোনো সমরাস্ত্র ক্রয় করা উচিত হবে না বাংলাদেশের। ভারত বাংলাদেশকে তাদের তৈরি বিভিন্ন সমরাস্ত্র অফার করবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও এসব সমরাস্ত্র বাংলাদেশে রপ্তানি করতে পারে ভারত, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেগুলো নিতেও পারে। এমনকি বর্তমান সরকার ও বড় পদের নেতাদের মধ্যে অধিক পরিমাণে ভারত প্রীতি দেখা যায়, এবং আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন পর পর ভারত সফরে যায়। এর মাধ্যমেই বোঝা যায় যে আমরা দিনকে দিন ভারতের গোলাম হতে চলেছি। যে ভারত তিস্তা বাঁধ ও ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারে এবং গরমের সময় পানি না দিয়ে বাংলাদেশের ফসল মেরে ফেলে, সেই ভারতের কাছ থেকে আমরা ডলার খরচ করে অস্ত্র কিনছি। এর থেকে বড় বোকামি আর কি হতে পারে? আসলে আজকে আমার মনে হচ্ছে আমরা যেন এখনো স্বাধীন হয়নি, এখনো আমরা পরাধীন ভারতের কাছে। এমনকি বাংলাদেশের উচ্চমহল বা ক্ষমতাধারী যারা গদিতে বসে আছে তাদের মধ্যে কারোরই দেশপ্রেম বলতে কিছুই নেই। তারা ব্যস্ত দেশের টাকা লুটপাট করে কিভাবে বিদেশে পাচার করা যায় এই নিয়ে। আমরা আস্তে আস্তে ভারতের দাসে পরিণত হচ্ছি। ভারত যা বলে আমাদের দেশের সরকার তাই শোনে। আপনি যদি চান ভারতের অস্ত্র ক্রয় করা বন্ধ করা হোক তাহলে কমেন্ট বক্সে জানান। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।